জানি চোখের জলে ভিজে পেরি হাত ছেড়ে মাঝ। জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর রহস্যের জট খোলা শুরু হয়েছে। এক দফা ধরপাকড়ের পর মুখ খুলছেন গায়কের ব্যান্ডের সদস্য এবং মূল সাক্ষী শেখর জ্যোতি গোস্বামী। জুবিনকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ এনেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, রিমান্ড নোটে শেখর জ্যোতি গোস্বামী দাবি করেছেন জুবিন গার্গের মৃত্যু একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। ভারতের সঙ্গে সিঙ্গাপুরের কূটনৈতিক সম্পর্কের 60তম বার্ষিকী এবং ভারত আসিয়ান পর্যটন বর্ষ উদযাপন উপলক্ষে সিঙ্গাপুরে গিয়েছিলেন 52 বছর বয়সী জুবিন গার্গ। গত 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি দ্বীপের কাছে সাঁতার কাটার সময় ডুবে গিয়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিক ময়নাতদন্তের অভিযোগে বলা হয়েছিল। এ সময় শেখর জ্যোতি গোস্বামী বেশ কয়েকটি গুরুতর অভিযোগ করেছেন। কেন এত অসহায় গোস্বামী দাবি করেন, যখন জুবিনের মুখ ও নাক দিয়ে ফেনা বের হচ্ছিল তখন ম্যানেজার শর্মাকে চিৎকার করে বলতে শোনা যায়, জাপ দে মানে যেতে দাও। শর্মা তখন জরুরি চিকিৎসা সহায়তা না দিয়ে কেবল অ্যাসিড রিফ্লেক্স বলে উড়িয়ে দেন। সাক্ষীরা মনে করছেন এই অবহেলায় জুবিনের মৃত্যুকে ত্বরান্বিত করেছে। এছাড়াও গোস্বামী জোর দিয়ে বলেন, জুবিন ছিলেন দক্ষ সাঁতারু, ফলে তার স্বাভাবিকভাবে ডুবে যাওয়ার কোনো কারণ ছিল না। হত্যাকে দুর্ঘটনা বলে চালানোর জন্যই সিঙ্গাপুরের একটি নিরিবিলি স্থান, বিশেষ করে প্যান প্যাসিফিক হোটেলকে বেছে নেওয়া হয়েছিল। গোস্বামী অভিযোগ করেছেন, শর্মা তাকে ইয়ট দুর্ঘটনার কোনো ভিডিও ফুটেজ শেয়ার না করার নির্দেশ দিয়ে প্রমাণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। জুবিন গার্গের মৃত্যু সংক্রান্ত ঘটনার এখন পর্যন্ত মোট 4 জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মুস্তাকিম অনিক, ইনক্লাব USA, ঢাকা।